দেশ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ। আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয়, বাংলাদেশ পাবো না। বাংলাদেশ দখল করা নিয়ে ভারতের বিনোদন, এটি শোনার পরে অনেকেই মনে করতে পারেন যে বাংলাদেশ বনাম ভারত নামে কি কোনো সিনেমা হচ্ছে কিনা, যে সিনেমার একটি অংশ হতে পারে বাংলাদেশ নিয়ে ভারতের বিনোদন। হ্যাঁ, এটি কিন্তু বরাবরই এরকমটাই মনে হয়। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত ৩-৪ মাস ধরে বিশেষ করে একটি চ্যানেলের কথাই আমি বলবো, রিপাবলিক বাংলা, ভারতীয় পশ্চিমবঙ্গের একটি চ্যানেল। যে চ্যানেলটিতে প্রতিনিয়ত টক শো বলি, বিভিন্ন গেস্ট থাকে, কিংবা এই যে মলম বিক্রেতারা যারা আছেন এই রিপাবলিক বাংলার চ্যানেলে, তারা কিন্তু বরাবর বিনোদন দিয়ে থাকে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে বিনোদন কি করে হলো? হ্যাঁ, এই জন্য বিনোদন হলো, গত ৪ মাস ধরেই আমরা শুনে আসছি যে বাংলাদেশের চারপাশ ঘিরে ফেলা হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম দখল করা হয়েছে বা দখল করতে যাচ্ছে, কক্সবাজার দখল হয়ে যাচ্ছে, এমনকি টেকনাফও নাকি আমেরিকা দখল করে নিচ্ছে। তারপরে আমরা দেখলাম রংপুর দখল হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে নোয়াখালী দখল হয়ে যাচ্ছে। তো এই যে সংবাদ মাধ্যম মানে হচ্ছে কি, সঠিক তথ্যটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। তো সেই প্রেক্ষাপটে গত ৪ মাস ধরে এই রিপাবলিক চ্যানেলের মাধ্যমে যে তথ্যগুলো প্রচার করা হচ্ছে বাংলাদেশ দখল করা নিয়ে, বাংলাদেশ ঘিরে ফেলা নিয়ে, তো এটির আসলে কোনো ধরনের কোনো ফলপ্রসূ কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। অর্থাৎ এটি নিয়ে আসলে কোনো সঠিক তথ্য যেটি তারা প্রচার করছেন আমরা পাচ্ছি না। তো সেই প্রেক্ষাপটে যখন একটি রাষ্ট্রকে দখল করা নিয়ে, একটি রাষ্ট্রের কিছু অংশ দখল করা নিয়ে, কিংবা এই রাষ্ট্রকে মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা নিয়ে যখন কেউ লেগে যায়, দেখবেন আপনি রাস্তায় যদি আপনার বের হন, কাউকে বোকা বানানোর জন্য এমন এমন কিছু কথা বলবেন যে কথার পরিপ্রেক্ষিতে একজন খুব ট্যালেন্ট পার্সনও কিন্তু বোকা হয়ে যাবে। ধরেন আপনি অযথাই যদি একজনকে বলেন যে সে ধরেন ঘর থেকেই কখনো বের হচ্ছে না, তাকে যদি বলেন ভাই আপনাকে তো একটা মেয়ে মানুষ সহ দেখছি, আর সেই মুহূর্তে যদি যাকে আপনি বলছেন তার সঙ্গে যদি তার স্ত্রী থাকে, তাহলে কতটা বিভ্রান্তমূলক হতে পারে। তো ভারতের এই কয়েকটি চ্যানেল আছে, কয়েকটি চ্যানেল যদি বলতে চাই, এর মধ্যে প্রথমেই যার কথা বলবো রিপাবলিক চ্যানেল। তারা আমার মনে হয় যে খুব স্ক্রিপ্ট করে করে তারা টক শো যখন করে, টক শোতে গেস্টগুলো নিয়ে আসে, এবং দেখবেন যে গেস্টের কথা বলার স্টাইল এবং যারা সাংবাদিক রয়েছে এই রিপাবলিক চ্যানেলে তাদের কথা বলার স্টাইল সেম। দেখেন এরা কতগুলো ইস্যু নিয়ে কাজ করেছে। তো আমার কথা হচ্ছে যে ভারতের সব গণমাধ্যম তো মিথ্যা তথ্য প্রচার করছে না, যারা সত্য তথ্য প্রচার করছে তাদেরও তো ফ্যান ফলোয়ার আছেন, তাদের চ্যানেলগুলোতে কিন্তু প্রতিনিয়ত সাবস্ক্রাইব বাড়ছে এবং তাদের ভিউ বাড়ছে। কিন্তু কিছু চ্যানেল আছে যে তাদের প্রতিদিনের 2-4-5টি কন্টেন্ট বানাতে হবে, যে কন্টেন্ট তাদের ধারণা তাদের মাথায় ঢুকে গেছে যে মিথ্যা তথ্য প্রচার করলে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, মানুষ আমাদের চ্যানেলটি বেশি দেখবে, আমরা 2-4 পয়সা ইনকাম করতে পারবো। তো এই জিনিসটি যখন করছে, কারণ একটি জিনিস দেখেন, আমি বলবো যে মুভির জগৎ, আমি যদি ভারতের অনেক সিনেমার কথাই বলি যে অ্যাকশন ধর্মী সিনেমা কিন্তু নির্মাণ হচ্ছে, বাংলাদেশের কথাও যদি বলি প্রচুর অ্যাকশন ধর্মী সিনেমা হচ্ছে, সেই আগেকার দিলদার ভাই কিন্তু নেই। তো এরকম ভারতেও কিন্তু যারা শক্তিশালী কমেডিয়ান ছিল তাদের সংখ্যাও কিন্তু কমে গেছে। তো সেই প্রেক্ষাপটে এই বাংলাদেশ নিয়ে বা বিভিন্ন ভুয়া তথ্য প্রচার নিয়ে কিন্তু এখন সে কমেডিয়ানের দায়িত্বগুলো পালন করছে রিপাবলিক চ্যানেল, যা একদমই সম্পূর্ণ ভুল তথ্য। তো এই যে ভুল তথ্যগুলো প্রচার করছে, করে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে যে একটা সুসম্পর্ক সেটি নষ্ট করছে। আবার ধর্মীয়দের মধ্যে, বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি করছে, সহিংসতাপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করছে। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি করছে বা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এতে ফলপ্রসূ কিন্তু কিছু পাচ্ছে না, বরং তারা কমেডিয়ান হিসাবে কিন্তু সকলের কাছে নিজেকে মানে একদম প্রতিষ্ঠিত করছে। এই রিপাবলিক চ্যানেলের যখন আপনি যদি এখন কাউকে জিজ্ঞেস করেন ময়ূক রঞ্জন ঘোষ, আপনি প্রথমে দেখবেন আপনাকে ময়ূক রঞ্জন ঘোষের নাম বলার পরে কোন ময়ূক রঞ্জন ঘোষ, ও আচ্ছা, তাকে যদি আপনি বলেন যে মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষ, তাহলে কিন্তু ধরে নিতে পারে
যে এই ময়ূররঞ্জন ঘোষ মানে হচ্ছে রিপাবলিক চ্যানেলের সেই সাংবাদিক যিনি এক সেকেন্ডও কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারেন না, যিনি তার কথার মধ্যে চলার মধ্যে সব ভঙ্গিমের মধ্যে সবকিছুর মধ্যেই মিথ্যা। তো এই যে একটা পরিস্থিতি, একটি চ্যানেল পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা, তারা এইগুলো করে আসলে ভারতীয়দের কাছে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে কিংবা অন্যান্য রাষ্ট্রের কাছে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে এটি নিয়েও কিন্তু সন্দেহ আছে। তো ভিউয়ার্স, আমি আমার থেকে আজকে নাম দিলাম এই রিপাবলিক চ্যানেলের নাম হচ্ছে কমেডিয়ান চ্যানেল। এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।